এটা তো ভাঙচি চিঠি। এই চিঠি কে পাঠালো বলো তো? কেই বা গুগলি আর সঞ্চয়নের বিয়ে ভাঙতে চাইবে? আমার না কেন জানি না খুব ভয় হচ্ছে এবার। এই বিয়েটার ব্যাপারে আমরা কি একটু বেশি তাড়াহুড়ো করে ফেললাম? ওদের পরিবারের ব্যাপারে সবকিছু জানতে কি আমাদের বাকি থেকে গেল? দেখো মিতুল, আমি আর অর্ক যতটুকু চিনি ওরা তো বাইরে থেকে সব ঠিকঠাকই লাগলো। এমনি এমনি ডাউট আমার হয়নি দিদিভাই। আমি আগে থেকেই বলেছিলাম ভেতরে কিছু না কিছু একটা গন্ডগোল আছে। এই বাড়িতে তোর আমারটা কেউ করে দেওয়ার নেই, নিজেকে নিজের সাথে। এই এখানে তো কাগজ কিসের রে? এগুলো এগুলো কি করেছিস? আরে বাবা, এত নেগেটিভ কথাবার্তা বলা বন্ধ করো তো। দেখছো একটা চিঠি নিয়ে সবাই টেনশন করছে, তার মধ্যে তুমি উল্টোপাল্টা লজিক ঢোকাচ্ছ। এই আস্তে আস্তে দাঁড়া, আগে চিঠির দেখতে দে, দেখি। এই চিঠিটা পড়ার পর থেকে বিয়েটা দিতে ইচ্ছে হচ্ছে না আমার, ভয় হচ্ছে। তোমার কি মনে হয়? মিতুল, আমি সত্যি একটা জিনিস বুঝতে পারছি না, যে চিঠিটা পাঠিয়েছে সে কি আমাদের ভালো চেয়ে পাঠিয়েছে নাকি আমাদের ভয় পাওয়াতে চেয়েছে? মানে চিঠিটা টাইপ করে পাঠিয়েছে কেন? হ্যাঁ, আমারও তো সেটাই প্রশ্ন। কেন টাইপ করতে গেলি এসব কথা? করেছি কারণ আমার ইচ্ছে হয়েছে বলে। দেখো মা, আমার জীবনে অনেক না পাওয়া আছে, আর আমি সেই গল্পই লিখছি। ভবিষ্যতে সেটা আমি আরো লিখবো। সবার তো জানা উচিত বলো যে আমি জীবনে কি কি পাইনি। আমি আমার জীবনে না সর্বনাশের কথা লিখছি। সর্বনাশ কেন হবে না তোর? কোনোদিন কারোর ভালো চেয়েছিস? এত হিংসে কেন তোর মনে? চেষ্টা করেও বিয়েটা আটকাতে পারলি না বললে এখন হিংসায় জ্বলে পুড়ে মরছিস, তাই তো? আচ্ছা, আমি কেন বলো তো ভাইয়ের বিয়েটা আটকাবো? মা, তোমার সবসময় কি আমাকেই কালপিট মনে হয়? তোর মনে কি চলছে আমি জানি না। শোন, আমি তোর মা, খুব ভালো করে জানি তুই কি ভাবছিস। বিয়েটা ভাঙতে চেয়েছিলিস বলেই তো ফোনটা ভেঙেছিস, যাতে মিতুল রাজি হওয়ার খবরটা আমার কাছে না আসে, তাই তো? এই বিয়ে 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 বিয়ে, চুপ করো তো একটু মা। এই ভাইয়ের বিয়ে নিয়ে না তুমি একদম পুরো পাগল হয়ে গেছো। আচ্ছা মা, এর এক কোণাও যদি তুমি আমার বিয়েটা বাঁচানোর চেষ্টা করতে, তাহলে আমিও তো সংসার করতে পারতাম বলো। আমিও তো সবার মতো খুশি হতে পারতাম, প্রাণ খুলে একটু হাসতে পারতাম। তুমি কি ভাবছো আমি কিচ্ছু বুঝতে পারছি না? হ্যাঁ, আমি তো তোমারই মেয়ে, তাই আমি সবটা বুঝি। কি জানিস? কি বুঝিস তুই? বল, কেন বিয়ে দিতে চাইছি বল, কি জানিস? কি রে? হ্যাঁ মিতুল, হ্যাঁ বলো। এই তো তোমার কথাই হচ্ছিল। মনোরমাদি, তোমার সঙ্গে একটা জরুরি কথা ছিল। জরুরি? কি কথা বলো মিতুল। আসলে হ্যাঁ, ইন্দ্র বলছিলাম, ভালো আছেন তো? হ্যাঁ, আসলে দেখুন না, মিতুল একটা কাজ মনে পড়ে গেছে, ও পিসিমনির কাছে গেছে। হ্যাঁ, বলছি ওই দর্শকের মাঝে বাবু, ফোনটা দাও না, আমি তো মনোরমাদির সঙ্গে কথা বলছিলাম, ওদেরও তো বিপদ হতে পারে। মিতুল, দাদাভাই তো গেছে, ঠিক ম্যানেজ করে নেবে। তুমি প্লিজ এসব নিয়ে ভেবো না। তুমি বরঞ্চ লিস্টটা দেখো, সব ঠিকঠাক লিখেছো কিনা। কলিদি, এটা কি হলো? দিদিভাই তো ফোন করছিল মনোরমাদিকে ওই চিঠির ব্যাপারে জিজ্ঞেস করার জন্য, তোমরা আটকে দিলে কেন? আরে বাবা, শুধু শুধু লোকের টেনশন বাড়িয়ে কোনো লাভ আছে নাকি? কিন্তু শুভ, ওদেরকে জানানোটা দরকার, ওরা অ্যালার্ট থাকতে পারবে অন্তত। দেখো আমি কি বলছি, মানে তুমিও নিজেও এত টেনশন করে কোনো লাভ নেই। চিঠির ব্যাপারটা আমার মনে হয় এতটা সিরিয়াস কোনো ইস্যু নয়। তুমি কি বলছো এসব শুভ দাদা? তুমি নিজে দেখেছো? দেখো কি লেখা আছে চিঠিতে, স্পষ্ট লেখা আছে আমার মেয়ের বিপদ হতে পারে। সবকিছু জেনেও আমি ওকে ঠেলে দেবো?
আচ্ছা আমাদের কি উচিত নয় একবার মনোরমা দিদির সঙ্গে কথা বলে পুরো ব্যাপারটা স্পষ্ট হয়ে নেওয়া? মিতুল, দেখি কি লেখা আছে। অর্কদা কি করছো তুমি? মিতুল মিতুল, তুমি হয়তো উত্তেজিত হচ্ছ। এটা তেমন কোনো সিরিয়াস ব্যাপারই নয়। আমি তো বলছি কিচ্ছু হবে না। আর কি জানো, বিয়ের আগে না এরকম চিঠি আসা ভালো লক্ষণ। ভালো লক্ষণ? আলবাত ভালো লক্ষণ। দেখো, তার মানে এটা বুঝতে হবে তুমি যে পাত্রকে তোমার মেয়ের জন্য পছন্দ করেছো সে কিন্তু পাত্র হিসেবে বেশ উঁচু দরের, তাই না? বিয়ের বাজারে তার বেশ দাম আছে। বুঝতে পারলে? বুঝতে পারলে না? আচ্ছা ধরো আমরা যখন বাজারে যাই তখন আমরা কি করি? সব থেকে ভালো ইলিশটার দিকে আমাদের নজর থাকে। এক্ষেত্রেও তাই। হ্যাঁ, খাওয়া ছাড়া তুই কোনো উদাহরণ দিতে পারিস না? না 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 শুভ, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে আমি কিরকম একটা জম্পেশ উদাহরণ দিলাম বল দেখি। মিতুল শোনো না, ব্যাপারটা কি জানো, তুমি যে পাত্রকে গুগলির জন্য পছন্দ করেছো, বুঝতে হবে সেই পাত্র দিকে অনেক মেয়ের মায়ের নজর রয়েছে। তাই তুমি যেই পাত্রকে তুলে নিয়েছো অমনি ওদের গাত্র দেওয়া হচ্ছে। তাই তো এগুলো করছে, তাই না কলি? ঠিক বললাম না? হ্যাঁ মিতুল, অর্ক কিন্তু একদম ঠিক বলেছে। ঠিক বলেছে। কাকে সাক্ষী নিচ্ছ? কলি দিদিকে। তোমার কোনো বিষয়ে কলি দিদি ভুল ধরে? কি বলছো মিতুল? কলি আমার ভুল ধরে না? শোনো, যবে থেকে ওর পাঠশালায় আমি ভর্তি হয়েছি না, তবে থেকে তো প্রতি পদে পদে আমার ভুল ধরেই যাচ্ছে। ব্যাস শুরু হয়ে গেল। যে কোনো বিষয়ে এদের কুমিরের রচনার মতো প্রেমালাপ ঢোকাতেই হবে। শুভ, তুই কিন্তু একটা ঠাস করে চড় মার। এই তো। শোনো মিতুল, ও কিন্তু একদম ঠিক বলেছে। তুমি এসব নিয়ে এত ভেবো না। এটা জাস্ট একটা ভাঙচি চিঠি। ওরা আমাদের ভয় পাওয়ানোর জন্য চিঠিটা পাঠিয়েছিল, আর ওরা সাকসেসফুল, কারণ তুমি তো অলরেডি ভয় পেয়েই গেছো। কিন্তু আমাদের ভয় দেখাতে পারিনি। আরে ভাই, আমরা লাহিড়ি বাড়ির ছেলে পুলে। আমি ভয় করব না, ভয় করব না। দুবেলা মরার আগে মরবো না। চুপ করো তোমরা। আচ্ছা আমি বুঝতে পারছি না তোমরা প্রত্যেকটা বিষয়ে তো হালকাভাবে কি করে নাও। গুগলির বিয়ের ব্যাপারে আমি কোনো রিস্ক নিতে পারবো না। নিও না, আমি তো রিস্ক নিতে বলছি না। দেখো, প্রথম দিন থেকে আমি চাইনি গুগলির বেতন তাড়াহুড়ো করে হোক। তোমরা তো সবাই মিলে বাড়িতে গেলে, দেখলে, কোথাও কোনো সন্দেহ হয়েছে? হ্যাঁ দেখো, তাই বলছি ভাঙচির চিঠি পেয়েছো বলে বিয়েটা ভেঙে দিও না। এক্স্যাক্টলি, এটা আমারও কথা। দিদিভাই, আমার একটা কথা বলার আছে। এই ভাঙচে চিঠি আর যেই দিক না কেন, সে মনোরমাদির খুব কাছের কেউ। মনোরমাদির চেনাশোনা। মানে কি করে বুঝলে তুমি? টাইপ করা চিঠি। হাতের লেখা গোপন করার চেষ্টা? এক্স্যাক্টলি দিদিভাই। এই ভাঙচি চিঠি যেই দিয়েছে সে নিজের পরিচয় গোপন করার চেষ্টা করছে। এক্ষেত্রে অনেক কিছু সম্ভাবনার কথা ভেবেছে। আন্দাজ করেছে যে এই চিঠি তুমি ওই বাড়ির লোককে দেখাবে, ওদেরকে জানাবে এই চিঠির কথা, আর ওরা তখন এই চিঠি দেখতে চাইবে। হাতের লেখার প্যাটার্ন দেখেই বুঝে যাবে কে সে। তাই জন্য এই টাইপ করা চিঠি। তাহলে তো যে এই কাজটা করেছে সে গুগলির আশেপাশেই আছে। খুব ভয় হচ্ছে এবার। ইন্দ্রবাবু, ওরা আমার গুগলির কোনো ক্ষতি করে দেবে না তো? কি করবে? মারবে? কি মারবে? মিতুল, আমার গুগলিকে মারবে? মিতুল, আমি হাত ভেঙে রেখে দেব। ভুল হয়ে গেছে। আমি বলতে চাই কোনো জ্বালাতন করেছে না। মিতুল, একটু শান্ত হও। ওটা তোমার মেয়ের শ্বশুর বাড়ি তো। আমি একটা জিনিস বুঝতে পারছি না, খুব ক্লোজ কে করতে পারে এই কাজটা? করতে পারে মিতুল। জানো, ওই টাইপ করা চিঠি, এই বিষয়টা শোনার পর থেকে না আমার একজনকে সন্দেহ হচ্ছে। তোর আবার কার উপর সন্দেহ হচ্ছে? কি বলছিস তুই? হ্যাঁ রে শুভ, ঠিকই বলছি। ছোট কাকিমা। তো তোমার মনে আছে মিতুল, তখন আমরা একবার শুনলাম না ওই ছোট কাকিমা ওর পিস্তুত দিদি তার মেয়ের সঙ্গে সঞ্চয়নে বিয়ে দিতে চেয়েছিল? মানে ওই বিয়েটা হয়নি বলে কোনো রকম রাগ থেকে এটা তো করতেই পারে। ঠিক বলেছ অর্কদা। আর ওই মহিলাকে দেখে না আমারও খুব একটা ঠিক মনে হচ্ছিল না, জানো তো। ব্যাস, আমার বউয়ের মতো ছোঁয়াচে রোগ ধরেছে তো। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, কি দেখে মনে হয় তোমার? ওই মহিলার কথাবার্তা ঠিক লাগছিল না আমার। আর তোমরা কেউ লক্ষ্য করনি, যখন বিয়ের কথা চলছিল ওই মহিলা কিন্তু খুব একটা হাসছিলেন না বা খুব একটা খুশি ছিলেন না বাকিদের মতো।
আমি লক্ষ্য করেছি বিষয়টা। আচ্ছা, ওই জন্যই কি হঠাৎ করে এরকম বিয়ে পিছিয়ে দেওয়ার কথা বলছিলেন? সে তো দাদা ভাইও চেয়েছিল, এমনকি আমরা সবাই চেয়েছিলাম। তা বলে কি আমরা বিয়ে ভাঙতে চাইছি? মিতুল দেখো, এইসব উল্টোপাল্টা জিনিসপত্র মাথা থেকে বার করো। না শুভ, ব্যাপারটা এতটাও হালকা নয়। আর শুধু সঞ্চয়নের কাকিমা নয়, সঞ্চয়নের কাকাকেও আমার খুব একটা সুবিধা লাগেনি। কেমন লুকিয়ে লুকিয়ে বিয়ে দেওয়া নেওয়ার কথা শুনছিলাম। আমি তোমাকে আগেও বলেছিলাম দিদিভাই, এখনো বলছি, বিয়ের মতো একটা ব্যাপার মাত্র 3 দিনে, এটা করো না দিদিভাই। সময় নাও, খোঁজ খবর নাও, আর একটু ভেবে চিন্তে এগোও তুমি। পুলিশ ম্যাডাম, আপনি একটু এদিকে আসুন। এই সন্দেহ করা, এই গোয়েন্দাগিরি করা এবার না একটু বন্ধ করুন। আপনি এক কাজ করুন, আপনি আমার সঙ্গে ঘরে চলুন, ঠান্ডা মাথায় আমি আপনাকে বোঝাই। আপনার কি শাড়ি লাগবে আমাকে সেটা বলুন, আমি আপনাকে কিনে দেবো। চলুন। শুভ, ব্যাপারটা না এতটাও না হালকা না না, শুনুন। শুভ, শোনো। ও পলি, চলো তাহলে আমরা ওই কাঁচা বাজারের লিস্টটা করে ফেলি। শোনো না, সন্ধ্যেবেলা আগে দোকান খুললে জামা কাপড় কিনবো। আচ্ছা, ওসব পরে হবে, আগে কাজের কাজটা করি, চলো। আচ্ছা। কেন যে সবাই এত হালকাভাবে নিচ্ছে জানি না। চিঠিটা পাওয়ার পর থেকে আমার কেমন ভালো ঠেকছে না। মিতুল, তুমি অযথা চিন্তা করছো। শোনো, আমার এক ডাক্তার বন্ধু ছিল, তার বিয়ের সময়ও এরকম শ্বশুরবাড়িতে ভাঙচির চিঠি গেছিল। ডাক্তার ছেলে বলে কথা, কার সহ্য হয় বলো তো? ওটা হয়েই থাকে। এই তো আমার বউয়ের মুখে হাসি দেখবো বলি না এত কিছু। দেখো মিতুল, 2 দিন পরে মেয়ের বিয়ে, অনেক কাজ করতে হবে, এসব চিঠি পিঠি নিয়ে পড়ে থাকো না তো। চলো, আরে লিস্ট করতে হবে তো। আরো কি কি যেন বলছিলে তুমি, আমাকে একটু বলো তো। যা সব শাড়ি এনেছে না, দেখলে একেবারে চোখ কপালে উঠে যাবে। সব বিয়ে বাড়ির স্পেশাল শাড়ি। দেখ শাড়ি জমিটা কি সুন্দর। এইটা দেখো, এটা কেমন হয়েছে? আমি ডিজাইনটা পছন্দ করেছি, দেখি গুগলি। বাহ, সুন্দর লাগছে তো। এই দেখতে, এটা পরে তুমি এটা দেখো না, এটা দেখো না, ভালো লেগেছে তো এটা? দেখো, এইটা ভাবছি বিয়ের দিন পরবো। দেখ মঞ্জু, এইটা তোর ভাল লাগছে না? আর এইটা ভাবছি পরের দিন বউ বরণের সময় পরবো। ভালো হবে না? বড় বৌমা, তুমি যে বললে মিতুলদের সাথে নমস্কারই কাটাকাটি হবে, তা তুমি ছোট বৌমা, ছোট নাতনিদের জন্য কিচ্ছু কিনবে না? না মা, ওদের জন্য আর নিচ্ছি না। সামনেই তো পুজো, আবার তো কিনতেই হবে। বেকার বেকার বাজে খরচা বাড়িয়ে আর লাভ কি? আর তাছাড়া ওদের তো অনেক ভালো জামা কাপড় আছে, সেগুলোই ওরা পরে নেবে। এই যে এই হাতটা ওকে খুব ভালো লাগবে না দাদা ভাই? তোদের যেটা ভালো লাগে ঠিক সেভাবে সাজিয়ে দিই ওকে। আমি শুধু চাই আমার গুগলি যখন ও শ্বশুর বাড়ি যাবে, দুর্গার মতো সেজে যাবে। হ্যাঁ, তোমরা সারাদিন শুধু গুগলিকে নিয়ে চিন্তা করে যাও, আর আমার জামাইটা, সে কি বানের জলে ভেসে এসেছে নাকি? তার যে কিছুই কেনা হয়নি সে খেয়াল আছে তোমাদের? ওহো, দেখেছো, একদম মিস করে গেছি। ভাবছি কালই একবার সঞ্চয়নকে ডাকবো, আমি নিজে ওকে সঙ্গে করে নিয়ে গিয়ে ওর জন্য সব কিনে দেবো, ধুতি, পাঞ্জাবি, জামা, জুতো, সমস্তটা। আচ্ছা গুগলি, তুই একটা ফোন কর না সঞ্চয়নকে, আসতে বলে তো। আমি ফোন করব? কেন? মানে তুই একটু ফোন করে দে না মিতুল মা। কেন রে, তোর কিসের অসুবিধা হচ্ছে? লজ্জা পাচ্ছিস? আচ্ছা গুগলি, এত লজ্জা পেলে চলবে? ফোন কর, ফোন কর। 3 দিন বাদ থেকে তো সঞ্চয়ন সঞ্চয়ন করে চোখে হারাবি। দেখ তোমরা কি যে বলো না মিষ্টি পিসি। গুগলি আস্তে। আচ্ছা গুগলি, এত লজ্জা পেলে চলবে? ফোন কর, ফোন কর।
3 দিন বাদ থেকে তো সঞ্চয়ন সঞ্চয়ন করে চোখে হারাবি। ধুর, মিষ্টি পিসি না, সারাদিন নাকি সঞ্চয়ন সঞ্চয়ন করবো। ধ্যাৎ। হ্যালো, হ্যালো, আমি বলছি, আই মিন সোহাগ। আপনি হঠাৎ নিজে আজকে ফোন করলেন আমাকে? আসলে মিতুল মা কাল আপনাকে বাড়িতে ডেকেছে, আপনার জন্য কিছু শপিং করার ছিল। ও আচ্ছা, তা আপনি কি কাল সাথে যাবেন? হ্যাঁ, যাব। তাহলে তো ভালোই হলো, আপনার সাথে কয়েকটা কথা বলে নেওয়া যেতে পারে। কি কথা? এই ধরুন, আপনি কালকে জেনে যাবেন যে আমার পছন্দ অপছন্দ এগুলো কি, কিন্তু আপনার কোনটা কি পছন্দ কোনটা অপছন্দ এগুলো তো আমি এখনো জানিনি, আর এগুলো তো আমার জানা দরকার। দেখুন, আই মিন ধীরে ধীরে আপনি আর আমি হয়তো দুজনের মনের কথা দুজনে ঠিক জেনে যাব, কিন্তু এর শুরুটা এই ছোট ছোট প্রেফারেন্স, প্রায়োরিটি এগুলো চেনার মধ্যে দিয়ে শুরু করা তো যেতেই পারে, তাই না? তো তার জন্য কালকের কি প্রয়োজন আজকে জিজ্ঞেস করুন, আপনার যা যা জানার আছে আমি বলে দেব। আচ্ছা বেশ, কিছু বেসিক দিয়ে তাহলে শুরু করা যাক। আপনার প্রিয় রং কি? ব্লু। বাহ। কোন খাবার খেতে আপনি সবচেয়ে বেশি ভালোবাসেন? চাইনিজ ডিশ। গ্রেট। আচ্ছা, কোন জায়গায় যেতে আপনি সব থেকে বেশি পছন্দ করেন, পাহাড় না সমুদ্র? পাহাড়। কে ওখানে? কে? আপনি প্লিজ 1 মিনিট হোল্ড করুন তো। হ্যালো, হ্যালো সঞ্চয়ন, হ্যালো। কেউ তো নেই, কিন্তু আমি তো স্পষ্ট দেখলাম কেউ শুনছিল। হ্যালো। হ্যাঁ হ্যালো, বলুন। আপনি ঠিক আছেন তো? আই মিন এনি প্রবলেম? না না, আমি ঠিক আছি। আচ্ছা, কাল আপনাদের বাড়িতে কটা নাগাদ যেতে হবে ঠিক? দেখেছো মেয়ের কাণ্ড? উনি সেজেই চলেছেন, ওনার নাকি বিয়ে, কোনো হুঁশ নেই, সমস্ত কিছু আমি একা সামলাবো। উফ, বুঝতে পারছি না কোনটা করব। এখনো পর্যন্ত সঞ্চয়ন এলো না, সঞ্চয়ন আসবে, ওকে নিয়ে তারপর বেরোবো কেনাকাটা করতে, ও ফেরার পর আবার ইন্দ্রবাবুর সঙ্গে কার্ড দিতে যাব, কোনটা করব? হ্যাঁ রে, তুই কি সেজেই যাবি? সঞ্চয়নকে ফোন করে দেখ না কোথায় আছে। এই তো এসে গেছি। ওই তো তোমার জন্য অপেক্ষা করছিলাম এতক্ষণ। ওই দেখো, তুমি এবার কি নিয়ে এসেছো? সেন্ট্রাল কলকাতার অথেন্টিক চাইনিজ রেস্টুরেন্ট থেকে স্পেশাল শেজওয়ান ডিশ। যারা চাইনিজ খেতে পছন্দ করে তাদের মনে এটা ভালো লাগবে। কালকে এই জন্যই এত খুঁটিয়ে খুঁটিয়ে সব জিজ্ঞাসা করছিল, সাথে আবার নীল জামাও পরে এসেছে। মানুষটা তাহলে শুধু মুখে বলে না, সত্যি কেয়ার করে অন্যের এই ছোটখাটো চাওয়া পাওয়া ভালো লাগাগুলোকে। আপনি বসুন, আমি জল নিয়ে আসছি আপনার জন্য। বাবা, গুগলি সঞ্চয়নের জন্য নিচে জল আনতে যাচ্ছে, তাও আবার নিচে থেকে। যাক বলে বাবা, তোমার আশীর্বাদে গুগলির মনে সঞ্চয়নের জন্য একটু হলেও জায়গা তৈরি হয়েছে। কিন্তু সঞ্চয়নের মনে কি গুগলির জন্য কোনো জায়গা তৈরি হয়েছে, নাকি শুধুই পরিবার আর লৌকিকতার খাতিরে বিয়েতে রাজি হচ্ছে? সঞ্চয়ন, একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। আমি চাই না
সমাজ আর লৌকিকতার জন্য কারোর ওপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হোক। তোমার সত্যি এই বিয়েটা করতে কোনো আপত্তি নেই তো? একেবারেই না। আমি এই সিদ্ধান্তে যথেষ্ট খুশি, কারণ সোহাগের চোখে আমি আমার জন্য একটা রেসপেক্ট দেখেছি। আর যে কোনো সম্পর্কে এটাই তো দরকার, তাই না? আসলে আমার স্ত্রী মারা যাওয়ার পর আমি এই প্রেম, সম্পর্ক, ভালোবাসা এইগুলোতে বড্ড ভয় পাই। কি যে একটা ফেটাল ডিজিজ হলো, বাঁচাতেই পারলাম না মেয়েটাকে। কি হয়েছিল ওনার? ধরা পড়েনি। তুমি ডাক্তার হয়েও ধরতে পারোনি? সেটাই তো দুঃখের। আর এই আফসোস আমাকে সারা জীবন তাড়া করে বেড়াবে। আমি আজও নিজেকে ক্ষমা করতে পারিনি। চিন্তা করো না, নিজের উপর বিশ্বাস রাখো, ভোলে বাবার আশীর্বাদে সব ঠিক হয়ে যাবে। কিন্তু এমন কি রোগ হতে পারে ওর আগের স্ত্রীর, যে সঞ্চয়নের মতো এত বড় ডাক্তারও ধরতে পারলো না? বাবা সাপুরে, নমস্কার বাবু, এখানে অনেকদিন বাদে এলেন। ওই জিনিসটা আমার লাগবে। হ্যাঁ, ওটা তো খুব মারাত্মক বাবু, কারো জান নিয়ে নিতে পারে। জান নেওয়ার জন্যই তো লাগবে।